হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমাদের বাসায় বাড়িতে আর কি সবাই মিলে পিঠা খাওয়া হবে। তো এখানে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে কাই করে নিচ্ছে, এটা দিয়ে হচ্ছে রুটি পিঠা হবে। রুটি পিঠাটা দুধে ভিজাবে, আবার হচ্ছে এমনিও খাওয়া হবে, এই জন্য। তো এখানে হচ্ছে মাটির চুলায় আজকে সব কিছু রান্নাবান্না করা হচ্ছে, কারণ মাটির চুলায় পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে। আর গরম যেহেতু পড়ে যাচ্ছে একটু একটু, তো এই জন্য আর কি পিঠাটা একটু দেরি করেই তৈরি করা হচ্ছে, নইলে নষ্ট হয়ে যাবে পরে। তো এই জন্য হচ্ছে একটু দেরি করে পিঠা তৈরি করতেছে। আর এই চুলাগুলো এত সুন্দর এখন। আর এখানে হচ্ছে এখন গুড়ের পানি জাল দেওয়ার জন্য পানি বসিয়ে দিল। আর এই পাশে হচ্ছে দুধ, এখানে প্রায় 10 লিটারের মতো দুধ আছে। যেহেতু আমাদের বাড়িতে অনেক লোকজন, এই জন্য এই পিঠাটা লাগবেই। আর মানে একটু দেরি করে তৈরি করতেছে যাতে সকাল পর্যন্ত ভালো থাকে। আর এই পাশে হচ্ছে গুড় জাল দিয়ে নিচ্ছে পানির মধ্যে। খেজুরের রস খুঁজতেছিল, বাট পাইলাম না। আর এখন হচ্ছে গুড় দিয়েই আর কি পিঠাটা তৈরি করবে। তো এখানে সব মশলা দিয়ে দিছে, তেজপাতা, তারপর হচ্ছে এলাচি, এগুলা। আর এই পাশে হচ্ছে আলু সিদ্ধ দিছে। যেহেতু 10 কেজি দুধ, এই জন্য গুড়ের পরিমাণটা অনেক বেশি লাগবে, এই জন্য একটু একটু করে গুড় দিয়ে দিচ্ছি আমি। আর এদিকে হচ্ছে আব্বু অনেকগুলো মাছ নিয়ে আসছিল আর মুরগিও নিয়ে আসছিল, তো সেগুলো কাটাকাটি হচ্ছে এখন। তো এখানে হচ্ছে মুরগি কাটা হচ্ছে। আর এই পাশে ছোটো মাছগুলো ছোট ছোট প্যাকেট করে রেখে দেওয়া হয়েছে, যেহেতু ছোটো মাছগুলো এখন লাগবে না। আর গরুর গোশও আনা হয়েছে, যেহেতু মানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, এই জন্য। আর এই পাশে বড় মাছও আনা হয়েছে, মাছগুলো এখন আর কি কেটে নিব। তো আমি হচ্ছে সব কাজেই আছি, আবার কোনো কাজেই নেই, এরকম যে এই যে মাছের আঁশগুলো এখন আমি ছাড়াচ্ছি। তো এই মাছটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন তো আমাদের বাড়ির লোকজন অনেক কমে গেছে, আর আগে তো অনেক লোকজন ছিল। আব্বুরা 6 ভাই, তারপরে 6 ভাইয়ের হচ্ছে একটা করে ছেলে, একটা করে মেয়ে বাচ্চা তারা। তো এখন তো শুধু আমরা হচ্ছে মানে আব্বুরা 3 ভাই এক বাড়িতে থাকে। আর আমরা তো, আমারও বিয়ে হয়ে গেছে, আমার আর বোনেদেরও বিয়ে হয়ে গেছে। ভাইকে একটা বিয়ে করাইছে চাচাতো ভাই। আর সবাই কেমন আমাদের বাড়িতে মানে সব চাচাদেরই একটা ছেলে একটা মেয়ে করে, তো বাচ্চা টাচ্চা বেশি না, বাট তারপরও মানে বাড়িটা খুব কম কম থাকতো। এখন সব কিছু কমে গেছে। তো এখন এই যে মাছের মাথাটা কেটে নিচ্ছি, আমি যতটুকু পারি ততটুকুই কাটলাম। তো অন্ধকার হয়ে গেছে এখন, তো এই জন্য আর ভিডিও করলাম না। আর এই যে দুধটা কিন্তু জাল হচ্ছে, আর এখন নাড়তেছি, আর অন্ধকারও হয়ে গেছে। তো দুধ জাল দেওয়া হয়ে গেছে, দুধটা মিক্স করতেছে নানি ওইদিকে। আর এই পাশে হচ্ছে বসে চিতই পিঠা দিচ্ছিলাম। আর এই মানে ইয়েতে কড়াইগুলোতে চিতই পিঠা এত সুন্দর উঠে, মাশাআল্লাহ খুবই সুন্দর উঠে। তো একটা পানিতে ঢাকনাগুলো ভিজিয়ে তারপরে দিয়ে দিচ্ছি, তাতে করে পিঠাটা সুন্দর হয়। আর এই যে মাশাআল্লাহ পিঠাটা মনে হয় সুন্দর হবে। এই যে খুবই সুন্দর হয়েছে পিঠাগুলা, সবগুলা পিঠাই খুব সুন্দর হয়েছে। আর এখন হচ্ছে পিঠাটা আমি উঠিয়ে নিব। উপর থেকে একটা লাইট দেওয়া হয়েছে, এই জন্য আলোটা এভাবে আসতেছে। আর এগুলা এভাবেই এখন দুধে ভিজিয়ে দিব। এই যে পাশে দুধের যে শিরা বানানো আছে ওটাতে আর কি ভিজিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই খোলাগুলো এত সুন্দর যে পিঠা ভেজেও মজা অনেক, কারণ পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে। তো আমি চিন্তা করতেছি 2টা খোলা আর কি নিয়ে যাব। আর এখন হচ্ছে এই পাশে, ওই পাশেও নানি ভাজতেছে, আর পাশে আমি ভাজতেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আবার।
আর প্রত্যেকবার চিতই পিঠার গোলা নেওয়ার সময় একটু করে নেড়ে তারপরে হচ্ছে পিঠাটা দিলে আরও বেশি সুন্দরভাবে উঠে যায় পিঠা। আর এখন হচ্ছে যে রুটি পিঠাগুলো বানানো হয়েছে ওগুলোর মধ্যে আর কি ছিঁড়ে তারপরে ওটার মধ্যে দুধের যে শিরা তৈরি করে রেখেছে দুধ আর গুড়ের সেটা দিয়ে দিচ্ছে। রুটি পিঠাটা তোহার খুব পছন্দ আর আব্বুরও খুব পছন্দ, এই জন্য ওইটা আর কি তোহা আর আব্বুর জন্য। আর এইগুলো হচ্ছে আমাদের সবার জন্য। তো সবাই মিলে রাত্রেবেলা একসাথে খেয়েছি, আবার সকালবেলাও সবাই একসাথে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই যে পিঠাগুলো খুবই সুন্দরভাবে ভিজেছে মাশাআল্লাহ। যাই হোক, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পিঠাগুলো এত মজা হয়েছিল, এত সফট হয়েছিল, তো এই জন্য খেয়েও মজা হয়েছে। আর হচ্ছে পিঠাগুলো মূলত আমার জন্যই বানানো। আমি যেহেতু এই বছর পিঠা খাই নাই, তো ওই জন্য আমি আসার পরেই পিঠাটা তৈরি করেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।